আসসালামু আলাইকুম। ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে যত সমস্যা আজকে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। কিভাবে সহজেই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় এটা আমরা আজকে দেখব। তো কোণ বেধের ত্রিভুজ তিন প্রকার, এটা আমরা সবাই জানি। তো আমরা কোণ বেধের ত্রিভুজের যে তিন প্রকার, প্রথম ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এখন আলোচনা করব। সমকোণী ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ মনে করি, তাহলে এই কোণটি 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে সূত্র হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু বি ইন্টু এইচ। এখানে এইচ হলো উচ্চতা, বি হলো ভূমি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এরপর আমরা জানি বাহুবেধের ত্রিভুজ তিন প্রকার। তো এটা আমরা সবাই জানি বাহুবেধের ত্রিভুজ তিন প্রকার। তো প্রথম হলো সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহু সমান। যদি আমরা মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহু এ, এটাও এ হবে, এটাও এ হবে, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর মান সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু যেহেতু তিনটা বাহু সমান সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে এ স্কোয়ার দিলে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 ইন্টু এ স্কোয়ার। এরপর আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের দুটি বাহুর মান সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা যদি মনে করি এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে আমাদের সূত্র হবে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে যে দুটা বাহু সমান, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো এ, অর্থাৎ এই বাহুর মান এ এবং এই বাহুর মান এ। এই সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয় আর এটা হবে বি, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এরপর 4 নম্বরে আমরা দেখব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। তো আমরা সবাই জানি বিষম ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি বাহু সমান নয়। যদি আমরা এরকম চিন্তা করি, আমরা যদি ধরে নিই এই কোনো বাহুই সমান নয়, মনে করি এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহু সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে তো সূত্র হবে আমাদের √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। অর্থাৎ যদি কোনো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথমে অর্ধপরিসীমা নির্ণয় করতে হবে। এখানে s হলো অর্ধপরিসীমা, s অর্ধপরিসীমা। তো কোনো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে তিনটা বাহুর মান দেওয়া থাকবে এ বি সি, এবং আমাদের অর্ধপরিসীমা বের করতে হবে। অর্ধপরিসীমা কীভাবে বের করব? অর্ধপরিসীমা বের করার সূত্র হলো বাহু তিনটা যোগ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, বাহু তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এস এর মান অর্থাৎ অর্ধপরিসীমা পাওয়া যাবে। অর্ধপরিসীমা বের করার পর আমরা √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি এই সূত্র প্রয়োগ করলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই 4টা সূত্র দিয়ে আমরা সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে আরেকটা বিষয় হলো, যদি কোনো ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া না থেকে, যদি একটি বাহু, 2টি বাহু এবং একটি কোণের মান দেওয়া থাকে, যদি এরকম একটা ত্রিভুজ হয় যেখানে একটি কোণ দেওয়া আছে এবং একটি বাহুর মান দেওয়া আছে, 2টা বাহুর মান দেওয়া আছে, এরকম যদি ত্রিভুজ থাকে, তখন আমরা এরকম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব হাফ ইন্টু এ বি সাইন থিটা। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের 2টি বাহু এবং একটি কোণের পরিমাণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু দুটি বাহু, যে 2টি বাহুর মান দেওয়া থাকবে এ বি ইন্টু সাইন থিটা, যে থিটার মান দেওয়া থাকবে সেই কোণের পরিমাণ এই সাইনের সাথে বসিয়ে দিলেই আমরা এইখানে ক্ষেত্রফল বের করতে পারবো। এরকম
এই 4টা সূত্র দিয়ে সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। এখানে আরেকটা বিষয় সবাই মনে রাখবেন, যদি কোনো সূত্র আপনারা ভুলে যান, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আলাদাভাবে মনে নাই, তাহলে আপনারা চাইলে এই সূত্র দিয়ে সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। যদি 3টি বাহুর মান দেওয়া থাকে, আলাদা আলাদা সূত্র মনে না থাকে, তাহলে আপনারা এই সূত্র দিয়ে সবগুলো ত্রিভুজের মান বের করতে পারবেন। অর্থাৎ √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c দিয়ে অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় যদি 3টা বাহুর মান দেওয়া থাকে। ওকে, ধন্যবাদ সবাইকে।